এটা ডিপেন্ড করছে একটা কোয়ান্টিটির ওপর। সেই কোয়ান্টিটিটা হচ্ছে এইটা, এই কোয়ান্টিটিটা। এই কোয়ান্টিটিটাকে নিয়ে আমরা এবার কাটাছেঁড়া করবো একটু। তো এটা দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট দেখতেই পাচ্ছি। তো স্বাভাবিকভাবে ভেক্টরের কিছু কম্পোনেন্টও থাকবে এখানে। পুরোটাই হচ্ছে স্ফেরিক্যাল ব্যাপারটা, ঠিক আছে। তো আমরা স্ফেরিক্যাল কম্পোনেন্ট গুলো দেখবো এবং আমরা সেটাকে ডিনোট করছি কিউ দিয়ে, ঠিক আছে। কিউটা এখানে একটা হচ্ছে 0 অথবা +-1, তিনটে কম্পোনেন্ট, ঠিক আছে। তো ফার্স্টে যদি আমি +1 দিয়ে যদি ধরি, সেইটা এইরকম দাঁড়ায়। ইএক্স ইএক্স এপসাইলন এক্স এপসাইলন ওয়াই এগুলো কিন্তু আবার কার্টেসিয়ান কোঅর্ডিনেট, আর এটা হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের কম্পোনেন্ট, ঠিক আছে। স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে কি থাকে, আর থিটা ফাই এরকম তিনটে তো কোঅর্ডিনেট থাকে। তো এই তিনটে কোঅর্ডিনেট আমি ধরছি, ঠিক আছে, 1 0 -1। এইটা যেমন ইজেড এর সাথে ইকুয়াল। এইটা E0টা ইজেড এর সাথে ইকুয়াল, মানে আর কিছু কম্পোনেন্ট এলো না, কারণ হচ্ছে আর কিছুই না, প্রপাগেশনটা হচ্ছে যে ডিরেকশনে আমরা ধরে নিচ্ছি। স্বাভাবিকভাবে E0টা অ্যালং দা জেড ডিরেকশনই থাকবে। আর এই যে এপসাইলন 1 এপসাইলন 2, এই এপসাইলন 1 এপসাইলন-1 এগুলো হচ্ছে সার্কুলার পোলারাইজেশনের স্টেটটাকে ডিসক্রাইব করছে। সিমিলারলি এই যে আর যে আমার ভেক্টরটা, তো সেরকম ভাবে আর কিউ আসবে, কিউ যেখানে 0 +-1, তাহলে R1 এই কম্পোনেন্টটা আসবে এটা তো জেড, সেটা মানে হচ্ছে আর কস থিটা। আচ্ছা, এইটাকেও একটু যদি থিটা দিয়ে করা যায়, থিটা ফাই দিয়ে, আর সাইন থিটা e⁻i⁵, এবং সেটাকেও যদি আর একটু করা যায়, ওয়াই, ক্যাপিটাল ওয়াই, এল, এটা 1, L1 থিটা ফাই। এটা কিছুই না, অ্যাঙ্গুলার পার্টটাকে আমি ওয়াই দিয়ে লিখে পেলাম, যেটা ফাংশন অফ থিটা ফাই। আচ্ছা, এই আর কস থিটা এটাকে কিভাবে লিখবো, আর 4π/3 ওয়াই এল 0 থিটা ফাই। জিরোর যেহেতু 0, 1 এর ছিল বলেও L, 1 হয়েছে, ঠিক আছে। এটাও সেম ভাবেই আসছে e⁻i⁵। তো এটাকে আমরা লিখতে পারি আর 4π/3 ওয়াই এল, -1 অফ থিটা ফাই। আমরা প্রত্যেকটা ভেক্টরের কম্পোনেন্ট গুলো লিখে নিলাম। তাহলে আমাদের অরিজিনাল যে আমাদের যে কোয়ান্টিটিটা চাই সেটা তো এইটা। আচ্ছা, মডটা ধরো এখন। এইটাকে আমরা কিভাবে লিখতে পারবো, এটা আমরা কিউ এর সামেশন দিয়ে হবে জিনিসটা, ই কিউ ইন্টু আর বি এ কিউ। এবার বসাও
মাইনাস E1। আচ্ছা, আমি এপসাইলনটাকে না শর্টে আর কি ই বলছি, এখন বারবার এপসাইলন আর বলছি। E0 ZBA প্লাস E-1, এইটা। আবার এটাকে আমি সামেশন করে এইরকমও লিখতে পারি, অবশ্য সামেশনটা কিউ এর ওপর। এইটা একটা, আমি দেখছি নতুন একটা টার্ম আনলাম, যেটার ইন্ডেক্স গুলো দেখো এন ড্যাশ এল ড্যাশ এম ড্যাশ, আর একটা হচ্ছে এন এল এম। ঠিক আছে, আগে এই টার্মটাকে ডিফাইন করি। এইটা ইকুয়াল টু ওই পুরো অ্যাঙ্গুলার পার্টটা, ওই অ্যাঙ্গুলার রেডিয়াল পার্টও কিছুটা রয়েছে, এটা ইকুয়াল টু আমি বলছি 4/3 টু দি পাওয়ার হাফ ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি কিউ হবে। এইটা এইটাকে আমি যদি নম্বর ইকুয়েশন নাম দিই। আচ্ছা, এখানে দেখো ড্যাশ দিয়ে একটা কোয়ান্টাম নাম্বারের নোটেশন রয়েছে, আর একটা ড্যাশ ছাড়া। ঠিক আছে, ড্যাশ দিয়েটা একটা লেভেলের। ঠিক আছে, যদি আমি বলি এন এল এম, এটা হচ্ছে যদি লেভেল এ, স্টেট এ। ঠিক আছে, একটা অবশ্যই এই পুরো জিনিসটাই হচ্ছে হাইড্রোজেনিক অ্যাটমের জন্য। আর এন ড্যাশ এল ড্যাশ এম ড্যাশ এগুলো হচ্ছে স্টেট বি যদি। ঠিক আছে, এইভাবে আমরা ডিনোট করছি। এবার এই যে রেডিয়াল ইন্টিগ্রালটা, রেডিয়াল আমি আরেকবার লিখছি। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটাকে আমি ইকুয়েশন 1 দিচ্ছি। রেডিয়াল পার্টটা হচ্ছে সবসময় নন জিরোই থাকবে, তুমি ইন্টিগ্রেশন করে নন জিরো একটা ভ্যালু আসবে। অ্যাঙ্গুলার পার্টটা কিছু সময় কিছু কন্ডিশনে নন জিরো আসবে, কিছু কন্ডিশনে সেটা কিন্তু ভ্যানিশ করে যাবে। কখন নন জিরো আসবে? এই এল এম এল ড্যাশ এম ড্যাশ এইগুলোর কিছু সার্টেন ভ্যালুতে। এই যখনই একটা সার্টেন ভ্যালুতে তার কিছু একটা থাকছে ভ্যালু, তখনই কি বলবো, মানে সেটাই অ্যাকচুয়ালি সিলেকশন রুল, তখনই সিলেকশন রুলের ব্যাপারটা জন্মাচ্ছে, যে আমার এই ভ্যালুতে আমার জিনিসটা থাকছে, বা এই ভ্যালুতে জিনিসটা ভ্যানিশ করে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। জিরো হয়ে যাচ্ছে মানে ফরবিডেন হয়ে যাচ্ছে জিনিসটা, ট্রানজিশন। ঠিক আছে,
তাহলে এইখান থেকে সিলেকশন রুল ব্যাপারটা আসছে। এবার আমরা যদি প্যারিটি দেখি, প্যারিটির ক্ষেত্রে সিলেকশন রুলটা কিরকম। যদি আমি একটা রিফ্লেকশন দেখি, ঠিক আছে, আমার আর থেকে মাইনাস আর এরকম একটা রিফ্লেকশন দেখছি, ঠিক আছে, তাহলে আমার এই পার্টটা কিভাবে চেঞ্জ হবে দেখো। এটা আমার রেডিয়াল পার্টটার কোনো রিফ্লেকশনে চেঞ্জ হচ্ছে না। অ্যাঙ্গুলার পার্টটা আমার থিটা ছিল, এটা হয়ে যাবে মাইনাস থিটা আর 5 + 5। আলটিমেটলি এটা কি দাঁড়াচ্ছে, আমার -1 to the power L এইটা। এইবারে এই যে এই এলটা যখন ইভেন, তখন সেটাকে বলবো ইভেন প্যারিটি। এই এলটা যখন অড, তখন সেটাকে বলবো অড প্যারিটি। এবার আই আই যে আমার টার্মটা, সেটাও আমার কিন্তু এই রিফ্লেকশন আমি যদি করি তাহলে এরকম আসবে। এবার এইটা তখনই আমার নন ভ্যানিশিং হবে যদি আমার এই পাওয়ারটা -1 এর পাওয়ারটা, মানে L+L'+1, এটা যদি ইভেন হয়, একমাত্র তখনই পুরো ব্যাপারটা নন ভ্যানিশিং হবে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে, আচ্ছা এইটা হলো তোমার প্যারিটির ক্ষেত্রে সিলেকশন রুল। এবার আমি যদি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে যাই, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রে আমরা যেটা দেখব, আমার ইকুয়েশন 1 যেটা দিয়েছিলাম সেইটাই আমি জাস্ট ফাই এর যে ইন্টিগ্রাল গুলো, মানে যে আমার তো তিনটে পার্ট হবে, একটা আর এর, একটা থিটা আর একটা ফাই এর, অ্যাঙ্গুলার পার্টটাকে মানে থিটা ফাইটা মিলিয়ে আমি ওয়াই করেছি। তো তার মধ্যেও যে আমার ফাই এর যে ইন্টিগ্রাল পার্টটা, ঠিক আছে, সেইটাকে আমি এরকম ভাবে যদি লিখি, e⁻I m+q - m dash phi d phi। এইখানে আমি যদি দেখি যখন কিউ জিরো হবে, যখন কিউ জিরো হওয়া মানে হচ্ছে পোলারাইজেশন যে ভেক্টর, মানে আমার এপসাইলনটা হচ্ছে প্যারালাল হবে অ্যালং দ্য জেড ডিরেকশন। কিউ যখন জিরো হচ্ছে তখন এম ড্যাশ ইকুয়ালস টু এম, কথাটা লিখি, দ্য ইন্টিগ্রাল ভ্যানিসেস আনলেস এম ড্যাশ ইকুয়াল টু এম। এটার মানে হচ্ছে আমার ডেল্টা এমটা জিরো, মানে দুটো এম আমার একই সেম। তো এইটা একটা আমার সিলেকশন ক্রাইটেরিয়া এলো। যখন কিউ ইকুয়াল টু +-1,
মানে হচ্ছে ইটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার, ঠিক আছে? মানে এখানে তুমি যদি প্রোপাগেশন ভেক্টর, এটা হচ্ছে ইন দ্য ডিরেকশন অফ জেড। দাঁড়াও একটু দাঁড়াও। দাদা স্ক্রিনটা দাঁড়িয়ে যাচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে পুরো চলে যাচ্ছে তোমার স্ক্রিনটা। আর আওয়াজটাও খুব আস্তে আসছে আজকে। এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা। মানে এই আওয়াজটা কি ঠিকঠাক শোনা যাচ্ছে কি? হ্যাঁ দাদা, তাও ঠিক আছে এখন একটু। বেশ, ঠিক আছে। তাহলে কে এটা হচ্ছে ডিরেকশন অফ জেড। তখন আমার the integral vanishes unless mটা হচ্ছে প্লাস মাইনাস, এম ড্যাশটা হচ্ছে এম প্লাস মাইনাস ওয়ান হয়। মানে আমার ডেল্টা এমটা অ্যাকচুয়ালি প্লাস মাইনাস ওয়ান, দুটোর মধ্যে পার্থক্য। ডেল্টা এম ইজ নাথিং বাট এম ড্যাশ মাইনাস এম। তাহলে এখান থেকে আমরা কিন্তু আবার একটা রুল মানে সিলেকশন ক্রাইটেরিয়া পেলাম। তাহলে একটা গিভেন ট্রানজিশন পার্টিকুলারে আইদার ডেল্টা এম ইকুয়াল টু জিরো অর ডেল্টা এম ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, এইটা স্যাটিসফাই হবে। দুটো একসাথে নয় কিন্তু, আইদার এইটা অর এইটা একটা পার্টিকুলার ট্রানজিশনের ক্ষেত্রে, ফর আ পার্টিকুলার ট্রানজিশন। তো এইটা একটা আমরা পেলাম। এবার আমরা দেখব অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, তো ইন্টিগ্রালের পার্টটা আমরা লিখি। এইটা, এটাকে আমরা এরকম ভাবে লিখছি, এল কমা এম, এল ড্যাশ এম ড্যাশ আর একটা কিউ থাকবে, এটা ইকুয়াল টু এটা। এবার এটাকে আমরা লিখবো হচ্ছে ক্লেভস গর্ডন কোএফিসিয়েন্ট দিয়ে। ঠিক আছে, এটা হয়তো তোমরা জানো না, কিন্তু জাস্ট এখানে এইটা জাস্ট একটু দেখে রাখো।
এরকম আছে, মানে আমরা এই অ্যাঙ্গুলার পার্টটাকে গর্ডন দিয়ে লিখলাম। হ্যালো, যাচ্ছে শোনা? বেশ, তাহলে ক্লেভস গর্ডন আমরা কোএফিসিয়েন্ট দিয়ে লিখলাম ইন টার্মস। এই জিনিসটা মানে এইটা মানে পুরো এই যে টার্মটা, এইটা ভ্যানিশ করবে আনলেস এম ড্যাশ ইকুয়াল টু এম প্লাস কিউ। ঠিক আছে, এটা আমরা দেখছি, আমরা জাস্ট আগেরটাতেই দেখলাম। দেখো, এম ড্যাশ ইকুয়াল টু এম প্লাস মাইনাস ওয়ান অথবা এম প্লাস মাইনাস, এখানে কিছু নেই মানে জিরো, মানে কিউটা তো তাই জিরো আর প্লাস মাইনাস ওয়ান, তো এটা ওয়েল এগ্রি করছে। এটা ওয়েল এগ্রি করছে। আমরা যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের জন্য যে আমরা সিলেকশন রুলটা পেলাম সেইটা, এটার সাথে আরো একটা আমাকে সিলেকশন রুল দিচ্ছে, এ ভ্যানিশেস আনলেস এল ড্যাশ ইকুয়াল টু এল প্লাস মাইনাস ওয়ান, মানে হচ্ছে ডেল্টা এল অ্যাকচুয়ালি প্লাস মাইনাস ওয়ান হতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের সিলেকশন রুল। ঠিক আছে, ইলেকট্রিক ডাইপোল ট্রানজিশনের জন্য। নেক্সট আসে ধরো স্পিন। ইলেকট্রিক ডাইপোলের যে অপারেটরটা, সেইটা কোনোভাবেই ইলেকট্রনের স্পিনের ওপর ডিপেন্ড করে না। ঠিক আছে, ইলেকট্রিক ডাইপোল অপারেটরটা ও কিন্তু ডিপেন্ড করছে না ইলেকট্রন স্পিনের সাথে ওপর। তো স্বাভাবিকভাবেই যে ইলেকট্রন স্পিনের যে কম্পোনেন্ট অ্যালং দ্য কোয়ান্টাইজেশন, ঠিক আছে, ডিরেকশন অফ কোয়ান্টাইজেশন, সেইটা হচ্ছে, আমি যদি অ্যাবজর্পশন বা এমিশন দেখি যে কোনো ডাইপোল রেডিয়েশনে, তো সেটা আমার স্পিনটা আমার আনঅল্টার্ড থাকছে, যেহেতু ডিপেন্ড করে না ইলেকট্রিক ডাইপোল অপারেটরটা। তো স্পিনের এখানে কোন আমি রুল পাচ্ছি না। গেল একটা পার্ট। আচ্ছা, আমরা তো ইলেকট্রিক ডাইপোল পড়েছি, আমরা ডাইপোল অ্যাপ্রক্সিমেশনও পড়েছি। ডাইপোল অ্যাপ্রক্সিমেশনে আমরা ফার্স্ট টার্ম অবধি মানে ফার্স্ট টার্মটাই নিয়ে পুরোটা অ্যাপ্রক্সিমেট করে গেছি, সেটাই হচ্ছে ডাইপোল অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, কোন নিয়েটা মনে আছে তো? এক্সপোনেনশিয়াল অফ আই কে ডট আর, এটাকে আমরা সিরিজ অ্যাপ্রক্সিমেশন করেছি। কিন্তু হায়ার অর্ডার টার্মের তো একদম খুব সামান্য হলেও একটা আমার কন্ট্রিবিউশন থাকে। তো ইলেকট্রিক ডাইমেট্রিকটা যদি ভ্যানিশ করেও যায়, তাহলেও কিন্তু একটা ট্রানজিশন আর কি হতে পারে। এই কারণে এই হায়ার অর্ডার টার্মগুলোর কারণে, তো এই হায়ার অর্ডার টার্মগুলো থেকেই ম্যাগনেটিক ডাইপোল, ইলেকট্রিক কোয়াড্রোপোল এই জিনিসগুলো কিন্তু আসে। আমরা যদি পরের টার্মটা নিই, মানে এটার ফার্স্ট টার্ম ছিল, সেকেন্ড টার্মেও একটা ছিল, আমরা ফার্স্ট টার্ম অবধি নিয়েছিলাম। সেকেন্ড টার্মে আমরা আই কে ডট আর এরকম একটা জিনিস পাবো। ঠিক আছে, তাহলে এবার আমি যদি বলি প্রপাগেশনের যে ডিরেকশনটা কে, সেইটা আমি যদি বলি অ্যালং জেড, জেড ডিরেকশনে আমার কে ডিরেকশনটা জেড ডিরেকশন ধরে নিলাম, এবং আমার পোলারাইজেশনের যে ডিরেকশনটা সেটা আমি অ্যালং এক্স অ্যাক্সিস ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমার এই এম আসে, এম টিলটা বি এ, সেটা হচ্ছে এম ওমেগা বি এ, এম টিলটা এম, এগুলো সব আগের দিনের পরিচিত।
আচ্ছা, এটা হচ্ছে ডট ডিএক্স ডিটি। এটাকে এইভাবে লেখা যায়। এল ওয়াইটা হচ্ছে আমার এল এর ওয়াই কম্পোনেন্ট। আচ্ছা, প্রথম যে টার্মটা, এই ফার্স্ট টার্মটা, এটা হচ্ছে ম্যাট্রিক্স এলিমেন্টের প্রপোর্শনাল, যেটা অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট। এই যে এরকম আসে। তো তার আমরা দেখলাম যে প্রপোর্শনাল আছে। সেকেন্ড টার্মটা, এইটা একটা তোমার হায়ার অর্ডার আসছে। তো তো এটা হচ্ছে আর কিছু নেই, ইলেকট্রিক কোয়াড্রোপল। এইটা ম্যাগনেটিক ডাইপোল, কারণ এখানে অরবিটাল ম্যাগনেটিক মোমেন্টের ইয়েটা চলে আসছে। এবার আমি যদি ম্যাগনেটিক ডাইপোল রেডিয়েশনের, আমি যদি পুরো টোটাল একটা এক্সপ্রেশন আমি যদি ইয়ে করতে চাই, তাহলে কিন্তু আমাকে ম্যাগনেটিক মোমেন্ট, মানে ইলেকট্রন স্পিনের যে ম্যাগনেটিক মোমেন্ট হয়, সেটাও এই অরবিটাল ম্যাগনেটিক অ্যাড করতে হবে। তাই তো, আমরা তো সেই জানি যে টোটাল এটা জে ইকুয়াল টু এল প্লাস এস, তো স্পিনের একটা কন্ট্রিবিউশন আমাকে অ্যাড করতেই হবে। তাহলে আমার যে সিলেকশন রুলটা পেলাম, ডেল্টা এল ইকুয়াল টু 0, delta j is equal to 0 plus minus 1, delta mj equal to 0 plus minus 1। এখানে স্মল যেটা কি, স্মল যেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার, যেটা অ্যাসোসিয়েট করছে জে স্কোয়ারের সাথে। এম যেটা কি, এম যেটা হচ্ছে আমার স্বাভাবিকভাবে ম্যাগনেটিক, আমরা জানি আগে থেকেই। তো আমার একটা কোয়ান্টাম নাম্বার, যেটা আমার ম্যাগনেটিক যে পার্টটা আমার, সেইটা এটার সাথে আমার, মানে এটার করেসপন্ডিং আমার কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, যেখানে যেটা ক্যাপিটাল জে আছে, সেটা হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন। তো এই আমরা সিলেকশন রুল গুলো পেতে পারি। একটা ম্যাগনেটিক ডাইপোল ট্রানজিশন, তার আমরা যদি এক্সাম্পল বলি, ম্যাগনেটিক ডাইপোল ট্রানজিশন হয়, একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে হাইপারফাইন লেভেল আছে একটা। আমি যদি অ্যাটমিক হাইড্রোজেন দেখি, ঠিক আছে, তার যে গ্রাউন্ড স্টেটের হাইপারফাইন লেভেল গুলো, একটা পার্টিকুলার ওয়েভলেন্থ, সেটা হচ্ছে 21 সেন্টিমিটার, সেইখানে আমার ম্যাগনেটিক ডাইপোল ট্রানজিশনটা ঘটে। এটা জাস্ট একটা ইনফরমেশন হিসাবেই দেখো। এরপর তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাটমিক লাইফ টাইম। অ্যাটমিক লাইফ টাইমটা কি, নামটা শুনেই বোঝা যাচ্ছে জিনিসটা অ্যাকচুয়ালি কি, যে কোনো লেভেলের একটা লাইফ। আমি যদি বলি এনটি, এটা হচ্ছে নাম্বার অফ অ্যাটমস ইন বি স্টেট। বি স্টেটটা কিন্তু আমরা এক্সাইটেড স্টেট ধরছি, at a particular time t, ওই জন্য টিটা আমি লিখেছি। তাহলে রেট অফ চেঞ্জ অফ এন উইথ টাইম, আমি এটাকে ডিএন ডিটি মানে ডট করে দিলাম, সেটা হচ্ছে মাইনাস এন টি এর ওপর আমার সামেশন এস। এস মানে এটা হচ্ছে আমার ইয়ে ক্ষেত্রে হচ্ছে
স্পন্টেনিয়াস, ঠিক আছে? আগের দিন এই নোটেশনেই লিখেছিলাম, ওই জন্য লিখলাম আজকে। তাহলে WKVS এটা কি? এটা হচ্ছে আমার ট্রানজিশন রেট ফর স্পন্টেনিয়াস এমিশন, আগের দিনই আমরা দেখেছি। আচ্ছা, এই সামটা অল মানে হচ্ছে তোমার প্রত্যেকটা কেস স্টেটের ওপরই হচ্ছে সামটা। আমি যদি এবার ইন্টিগ্রেট করি তাহলে পাবো হচ্ছে এইরকম, n t equal to 0 ইন্টু e⁻t/, মানে অনেকটা এই যে এই টাইপের আমরা এরকম এক্সপ্রেশন আগেও দেখেছি, n0 e⁻t। এটাকে এইভাবে লিখেছি c=0 তে n যেটা, ঠিক আছে? আচ্ছা, এখানে এই টার্ম একটা আসছে টাও, টাওটাকে বলা হচ্ছে লাইফ টাইম, এর আরেকটা নাম হাফ লাইফ। অবশ্যই এটা অফ লেভেল ভি, টাও ইনভার্স এটা। আমরা দেখবো যে মানে এক্সটার্নাল কোনো ফিল্ডের অ্যাবসেন্সে একটা কোনো অ্যাটমিক লেভেলের লাইফ টাইম, সেটা কিন্তু অ্যাটমের ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে না। লাইফ টাইমটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে অবশ্যই ফিল্ডের অ্যাবসেন্স। আমরা যদি একটা চার্ট দেখি, আমি একটা হাইড্রোজেন অ্যাটমিক হাইড্রোজেন অ্যাটমেরই আমি যদি কিছু লেভেল বলি, ধরো 2p, 3s, 3p, 4s, 4p, এরকম যদি যাই, 2p এর আমার লাইফ টাইম 0.16 ইন্টু 10⁻⁻8 সেকেন্ড। আর একটা 3d, এটা ডিটা দিতে ভুলে গেছি, এটা 4s, 4c। এখানে কিন্তু পয়েন্ট নেই, 2.3, 23। আমরা দেখছি যে মানে হাইলি এক্সাইটেড যে স্টেট গুলোর লাইফ টাইম, সেটা কিন্তু লো, তার নিচের লেভেল, লো লাইং লেভেল গুলোর থেকে কিন্তু বেশি। এটা হচ্ছে অ্যাটমিক হাইড্রোজেনের। এবার আসি হচ্ছে লাইন শেপ বা উইথ, লাইন উইথ। আমরা দেখছি যে অ্যাঙ্গুলার যে ফ্রিকোয়েন্সি, রেডিয়েশনের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে ওমেগা দিয়ে আমরা লিখি, ঠিক আছে? সেইটা কিরকম ছিল? ওমেগা বি এ, যদি আমি বলি বি থেকে এ তে যাওয়ার, ঠিক আছে? এটা হচ্ছে ইভি মাইনাস ইএ ডিভাইডেড বাই এইচ কাট, এইটা আমার ছিল। কিন্তু এটা পুরোটাও অ্যাকুরেট নয়। কেন আমি বলছি? এটা অবশ্যই ওয়েল এগ্রি করে, তাই জন্য আমরা এত
তখন এইটা ধরেই আর কি সব ক্যালকুলেশন গুলো করেছি, মানে একটা পয়েন্ট একদম একটা পিক ধরে কমপ্লিটলি নয়, কারণ হচ্ছে মানে প্রত্যেকটা অ্যাটমিক লেভেলই, আমি যদি গ্রাউন্ড স্টেটটাকে ছেড়ে দিই, গ্রাউন্ড লেভেলটাকে যদি বাদ দিই, প্রত্যেকটা অ্যাটমিক লেভেল কিন্তু ইয়ে করে, এবং একটা তার ফাইনাইট একটা লাইফ টাইম রয়েছে টাও, গ্রাউন্ড স্টেট ছাড়া বাকি যে আমার স্টেট গুলো। তো এখানে যদি আমরা আনসার্টেনটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করি, আনসার্টেনটি প্রিন্সিপাল যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে দেখবো যে এরকম এই লেভেলগুলোর যে এনার্জি গুলো কিন্তু আমরা প্রিসাইজ মানে আমরা ডিটারমাইন করতে পারবো না। এখানে তো আমরা ইবি মাইনাস ইএ লিখে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেটা পাই না পুরোপুরি, মানে একটা আনসার্টেনটি থেকেই যায়। তো এই আনসার্টেনটির অ্যামাউন্টটা কি হচ্ছে, আনসার্টেনটিটা দাঁড়ায়, আনসার্টেনটি সেটা কিন্তু অর্ডার অফ এইচ কাট বাই টাও থাকে। এটা কিন্তু এনার্জির আনসার্টেনটি। এই আনসার্টেনটি থাকার জন্য প্রবাবিলিটি থাকে, কি probability যে এখন ইমিট হবে এই ইন্টারভালের মধ্যে, তার একটা মানে একটা লাইন না থেকে একটা আমার উইথ থাকবে। দাঁড়াও একটু ওয়েট করো। একটা আমার উইথ থাকবে, সেটা হচ্ছে এইচ কাট বাই টাও এ প্লাস এইচ কাট বাই টাও বি, এই উইথটা থাকবে। টাও এটা হচ্ছে লাইফ টাইম অফ লেভেল এ, টাও বিটা হচ্ছে লাইফ টাইম অফ লেভেল বি। ঠিক আছে, এটা তো আমরা দেখলাম যে আমার মানে যে এমিটেড যে ফোটনের এনার্জিটা, তার একটা পার্টিকুলার ইভি মাইনাস ইএ নয়, তার একটা উইথ আছে, এইটুকু আনসার্টেনটি আমার থাকছে দুদিকেই। ঠিক আছে, আচ্ছা, আমি এবার যদি ধরি একটা লেভেল এ, একটা লেভেল বি, এটাকে আমি গ্রাউন্ড ধরেছি, এবং স্পন্টেনিয়াস আমি ডিকে যদি বি এর স্পন্টেনিয়াস ডিকেটা দেখি, তখন এরকম এই একটা টার্ম আসে সিভিটি, এই টার্মটা আমরা আগের দিনও দেখেছি। সেটাকে কিভাবে লেখা যায়, এইভাবে ল্যামডা আসে এখানে, ওমেগা বি এ মাইনাস ওমেগা ইন্টু টি। এখানে একটা নতুন আমার একটা অ্যামপ্লিটিউড আনলাম, সেটা আমি বলছি কি। সিভি এইটা কি, এটা হচ্ছে আমার বি, তো আমার বি স্টেট, এটাকে আমি ইনিশিয়াল স্টেট বলেছি। এক্ষেত্রে ইনিশিয়াল স্টেট কেন, কারণ আমি জাস্ট বি এর ডিকেটা দেখছি। ঠিক আছে, তো আমার ইনিশিয়াল হচ্ছে আমার এখানে আছে, এখান থেকে সে ডিকে করবে, ডিকে করে যা হবে হবে। তো আমার ইনিশিয়াল স্টেটটা বি, তো এইটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেটটাকে ক্যারেক্টারাইজ করছে এই অ্যামপ্লিটিউডটা। আর এই সি এ ওমেগা টি,
এইটা হচ্ছে অ্যামপ্লিটিউড, যেটা ক্যারেক্টারাইজ করছে আমার এ লেভেলটাকে, ঠিক আছে, মানে ফাইনাল স্টেটটাকে। আমার এ স্টেটটা হচ্ছে এখানে ফাইনাল। তো এটার মধ্যে একটু পার্থক্য দেখতেই পাচ্ছি, এখানে একটা ওমেগার ওপর ডিপেন্ডেন্সি রয়েছে। টি এর ওপর তো থাকেই, কিন্তু এইখানে ওমেগার ওপর রয়েছে। ওমেগার ওপর কেন রয়েছে? কারণ এখানে ডিকে করছে একটা ফোটন। এই ওমেগাটা অ্যাকচুয়ালি ফোটনের, একটা ফোটন এক্সট্রা থাকছে, তো তো ফোটনের আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, ঠিক আছে। ফোটনের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা। এটা এমিট করছে কি, এমিটেড ইন এ ডিরেকশন থিটা ফাই, এবং উইথ পোলারাইজেশন এইটা এপসাইলন ল্যামডা। মানে গ্রাউন্ড স্টেটে যে অ্যাটম ছিল সেটার সাথে, মানে এটার প্লাস। তো স্বাভাবিকভাবে ফোটনের একটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির আমার ডিপেন্ডেন্সি, মানে ওরও একটা ফাংশন থাকবে আমার। এবার এখানে যেহেতু এমিশন অফ ফোটন হচ্ছে, আমরা এ অফ ওমেগা সেইটা আমরা দেখব। এখানে A0 করি, একটা সিঙ্গেল ফোটন। তো তো এটা আমরা আগের দিনও দেখেছি, এই এক্সপ্রেশনটা। এবার আমি যদি অফ সি এ অফ ওমেগা টি, এটার যদি আমি ডট নিই, মানে টাইম ডেরিভেটিভ নিই, এখানে বার আসবে। বার মানে হচ্ছে উল্টো দিক থেকে আমি যেটা বলছি, ঠিক আছে। আগের দিন বার দিয়ে করেছি ক্যালকুলেশন। এখানে দেখো এ বি হয়ে গেল, এতক্ষণ কিন্তু বি এ ছিল। এবার আমরা এখানে জাস্ট আপার লেভেলের ডিকেটা যদি অ্যালাউ করি, গ্রাউন্ড লেভেলে তো আর ডিকে হবে না, আপার যে লেভেলটা সেটার ডিকেটা অ্যালাউ যদি করি, তো সেটা আমার এখানে কিছু কন্ডিশন দেখায়। সিবিটি 1 হবে যখন টি লেস দেন 0। আর সিবিটি এর একটা ভ্যালু থাকবে, সেটা হচ্ছে ই এপসাইলন অফ, এই এপসাইলন এক্সপোনেনশিয়াল অফ মাইনাস টি বাই টাউ। সেটা হবে যখন টি ভেরি ভেরি গ্রেটার দেন 0। এই দুটো কন্ডিশনটাকে আমি যদি ইকুয়েশন নাম্বার 2 দিই, এবার এই ইকুয়েশন 1টাকে আমরা ইন্টিগ্রেট করি। এখানে তো ডট আছে, মানে ডি সি এ ডি রয়েছে। তো এটাকে আমরা যদি টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করি, তাহলে কি দাঁড়ায়? তাহলে এখানে আমার সিভিটি আসছে, ইন্টিগ্রেশনটা এরকম হবে, রাইট হ্যান্ড সাইডটা। এগুলো তো সব বাইরে নিয়ে নিলাম আমি। ইন্টিগ্রেশন 0 থেকে টি করছি, আর ওই আমি ভেতরের যে ভেরিয়েবলটা ওটাকে টি ড্যাশ দিয়ে লিখছি, ঠিক আছে। ডিটি ড্যাশ, তার ইন্টিগ্রেশনটা যদি করি, এটা সোজা ইন্টিগ্রেশন। তো আমার ই টু দি পাওয়ার আই ওমেগা মাইনাস ওমেগা বি এ টি একটা থাকছে, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই, এটা থাকছে জিরোর, আমি জিরোর ভ্যালুটা একবারে বসিয়ে দিলাম, 1 করে দিলাম। এটা থাকছে। এবার আমার টাইম টি যখন ভেরি ভেরি গ্রেটার দেন টাও, তখন আমার কি হচ্ছে, সিভিটি, সিভি নয়, সি এ। তো এটা অ্যাকচুয়ালি আমি ভুল লিখেছি, তো এ হওয়ার কথা, সি। তাহলে সি এ
ওমেগা টি এটা কার সাথে প্রপোর্শনাল? 1 বাই এই যে এই পার্টটা, এটার সাথে, বাকিগুলো আমি আর ইয়ে করছি না, এইটার সাথে প্রপোর্শনাল। অবশ্যই মড স্কয়ার। মড এটার অ্যামপ্লিটিউডের এই মড স্কয়ারটা কি, এটাকে কি বোঝায়? প্রবাবিলিটি বোঝায়, তাই তো? আমরা আগে দেখেছি। কিসের প্রবাবিলিটি? প্রবাবিলিটি দ্যাট আ ফোটন হ্যাজ বিন এমিটেড। আচ্ছা আচ্ছা, তো এইটা আমার আলটিমেটলি এটাকে যদি মডটাকে তুলে দিয়ে আমি যদি স্কোয়ার ফায়ার সব করে দিই, অ্যাপ্রক্সিমেশন নিয়ে নিই, এইরকম আসে। ঠিক আছে, আমি ওই এটার কারণে জাস্ট ওই মানে ক্রস টার্মটা নেয়নি। এই যে এমিটেড যে একটা রেডিয়েশন এমিট হচ্ছে, ফোটন একটা যে এমিট হচ্ছে, এই রেডিয়েশনের যে ইন্টেন্সিটিটা, এই রেডিয়েশনের ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম কখন হবে? যখন ওমেগা ইকুয়াল টু ওমেগা ভি এ হবে। ওমেগা ভি এ মানে আমরা জানি ইভি মাইনাস ইএ বাই এইচ স্কয়ার। এইটা এই টাইমে পিকে যাবে ম্যাক্সিমাম, তারপরে আবার কিন্তু ডিক্রিজ করতে শুরু করবে। এবার ডিক্রিজ করে করে হাফ কখন হবে? যখন ওমেগা ইকুয়াল টু ওমেগা ভি এ প্লাস মাইনাস 1/2 টাও হবে। ওমেগা এটাকে যদি আমি এনার্জি টার্মে লিখি, ইভি মাইনাস ইএ প্লাস মাইনাস গামা বাই 2 ইন্টু এইচ। এখানে এই যে গামা, ক্যাপিটাল গামা, এটা আমি এইচ বাই টাও এটা দিয়ে ডিফাইন করছি, এবং এই ক্যাপিটাল গামাটাই হচ্ছে লাইন উইথ, এই টার্ম ইয়েটা, কোয়ান্টিটিটা। গ্রাফটা কেমন হয়? এটা যদি ওমেগা হয়, এটা যদি আমার ফাংশনটা হয়, ফাংশন অফ ওমেগা, তো এটা আমি যদি 1 ধরে নিলাম, এটা হচ্ছে আমার 0.5। আচ্ছা, আমার ম্যাক্সিমামে রিচ করলো, ডিক্রিজ করলো, হলো। ম্যাক্সিমামে কখন রিচ করবে? ওমেগা ভি এতে। হাফ কখন আসে? আমি এইমাত্র বললাম ওমেগা ভি এ মাইনাস গামা বাই 2h কাট, আর এই পার্টটা হবে ওমেগা ভি এ প্লাস গামা বাই 2h কাট। এটা হচ্ছে আমার ইয়েটা। ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা আমরা এইভাবে লিখতে পারি, দাঁড়াও একটু। আই, এটা I0 গাছ বাই 4 এইচ কাট ওমেগা প্লাস ইএ মাইনাস ইভি হোল স্কয়ার প্লাস 2f স্কয়ার। রাইট, মানে I0 হচ্ছে আমার। আচ্ছা, এখানে আমার সিভিটি যদি আমি ইয়েটা নিই, এটা আবার এরকম দাঁড়ায়।
ল্যামডার দুটোই ভ্যালু। ওমেগা বি এ মাইনাস ওমেগা ইন্টু টি। এই যে স্কোয়ার ব্র্যাকেটের ফাংশনটা না, এই স্কোয়ার ব্র্যাকেটের ফাংশনটা একটা শার্প পিক থাকে। শার্প পিক হচ্ছে ওমেগা ইকুয়াল টু ওমেগা বি যদি বসিয়ে দিই তাহলে একটা শার্প পিক চলে আসবে ওই ওই ভ্যালুটাতে, ওমেগার ওই ভ্যালুটাতে। আর যে এই আরেকটা যে টার্ম আমার, এই টার্মটা মানে ওমেগা মড অফ এম বি এ ল্যামডা অফ ওমেগা এবং তার স্কোয়ার মড স্কোয়ার, এইটা হচ্ছে একটা খুব স্লো ভ্যারি করার টার্ম। এবং আমি যদি ওমেগা ইকুয়াল টু ওমেগা বি এ বসাই তাহলে কিন্তু এই এটার ভ্যালুটা আমি বের করা যাবে। এইরকম একটা, এটা একটা ম্যাথমেটিক্যাল জিনিস। লিমিট আমি ইটা টেন্স টু প্লাস ইনফিনিটি যদি ধরি, এবং আমি যদি ইন্টিগ্রেশনটা মাইনাস ইটা থেকে প্লাস ইটা আমি ইন্টিগ্রেশনটা নিই, এবং আমার ভেতরে ফাংশনটা যদি এরকম থাকছে, আমি বলছি কি আলফা কোনটা বিটা কোনটা আমি সব পরে বলছি, তার ভ্যালুটা মাইনাস আই পাই হয়। ঠিক আছে, এইটা যদি আমি অ্যাপ্লাই করি, তার আগে একটু দেখে নিচ্ছি। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স টি অফ এক্স মাইনাস আলফা প্লাস আই বিটা ডিএক্স, এটার ভ্যালুটা হয় মাইনাস টু পাই আই ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা মাইনাস আই বিটা, আর তার সাথে একটা টি থাকবে। এইখানে আলফাটা হচ্ছে আমার ওমেগা বি এ, বিটাটা হচ্ছে 1/2t, আর আমার এক্সটা হচ্ছে ডাব্লিউ। এইটা যদি পুট করা তাহলে আমাদের আমাদের যে সিনারিও সেইটা আসে মাইনাস ডি ওমেগা 1 থেকে ল্যামডা ইকুয়াল টু 1 থেকে 2 ওমেগা বি এ এই জিনিসটা এলো ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 2 টাও। এবং এটা কিন্তু আমি যে সেই কন্ডিশনগুলো লিখেছিলাম, এই যে এই কন্ডিশনটা, এটার সাথে কিন্তু ভালোভাবেই ম্যাচ করছে। আমার টি যখন 0 থেকে ছোট তখন আমি সিভিটিটা 1ই হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, এবং টি যখন 0 থেকে ভেরি ভেরি গ্রেটার দেন তখন বাকি টার্মগুলো আমার ইয়ে হয়ে গিয়ে আমার ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 2 টাও এইটা কিন্তু ডমিনেটিং টার্ম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সিভিটি মাইনাস এটা। এবার আমি যদি রেটটা বার করতে চাই, ডব্লিউ বি ফন্টের উল্টোটা ট্রানজিশন রেট, তো তো এটা করলে এটা আনসার্টেন প্রিন্সিপাল এটাই করে
যে আমরা যেটা গামাটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এইচ কাট বাই টাও এইচ কাট বাই টা। আমরা যদি দেখি স্টেটটা যদি স্টেট ধরে নিই মানে এইচ কাট মানে তাহলে টাও কেটে যাচ্ছে